হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো কলিদার পাজামা কিভাবে কাটতে হয়। তো প্যান্ট কাটতে গেলে আমাদের কতগুলো তিনটে মাপ লাগে, যে সেই তিনটে মাপ হচ্ছে লম্বা, কোমর আর মোহরি। তো আমি এখানে কাপড়টাকে 4 ফোল্ডে নিয়ে নিয়েছি। তো এরপর লম্বাটা আমি পুরোটা মেপে দেখলাম যে আমার পুরোটা চলে আসছে কিনা। তো দেখলাম পুরোটাই চলে আসছে। তো লম্বাতে আমাদেরকে 5 যোগ করতে হয়, আর কোমরে যোগ করতে হয় আমাদেরকে 8। আর মোহরি যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হয়। তো দেখো এখানে আমার লম্বা অনুযায়ী আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আর যখন কাপড়টা আমি কাটবো তখন কোমরপটিটা বাদ দিয়ে দেবো। কোমরপটি আমাদের 9 ইঞ্চি থাকে। তো এবার কোমরপটিটা বাদ দিয়ে যে লম্বাটা ছিল সেই লম্বাটার আমি দাগ দিয়ে নিলাম। এরপর আমি এখানে মোহরির মাপটা নিয়ে নিলাম। তো মোহরি মাপ নিয়ে নেওয়ার পর পুরো যে টোটাল লম্বাটা হচ্ছে সেই লম্বার অর্ধেকে একটা দাগ দিলাম এই সাইডে এসে। তো এবার দাগ দেওয়ার পর এই মোহরির মাপটার সাথে এখানের যে দাগটা দিয়েছি সেই দাগটাকে মিলিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এবার এখানে আমরা হিপ নেব। হিপটা নেবো আমরা 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি হিপ নেওয়া হয়ে গেছে আমার। তো এরপর দেখো আমি এই দাগে কেটে দিচ্ছি। তো এটা যেভাবে দাগ দিয়েছি ঠিক সেইভাবেই কাটতে হবে। তো দেখো কিভাবে কেটে দিচ্ছি, এইভাবে তোমরাও কেটে নেবে। আর সাইডে কাপড়টা দেখো সমান নেই, তো সেই কাপড়টাকে কেটেও সমান করে নিতে হবে। আর সাইডে একটা জয়েন্ট আসবে, এই যে জয়েন্টটা আমি কাটছি এটা একটা জয়েন্ট থাকবে, সেই জয়েন্টটাও কেটে দিতে হবে, তবেই আমাদের 4টে পার্ট বেরোবে। তো দেখো এখানে কেটে দেওয়া হয়েছে। এবার এখানের কাপড়টাও কেটে দিচ্ছি। এটা কেটে নিয়ে নিচের কাপড়টাও কেটে নেবো, দিয়ে সমান করে নেবো। এবার যে কাপড়টা আমরা কেটে রাখলাম সেই কাপড়টাই এই সাইডে এসে জয়েন্ট হবে। তো এইভাবে এই সাইডে জয়েন্ট হবে। এরপর আমি কোমরপটিটা কেটে নেবো। তো কোমরপটি আমার কোমরের মাপ যা ছিল তার সাথে আমি 8 যোগ করেছি। 8 যোগ করার পর 9 ইঞ্চি মাপের কোমরপটি নিয়েছি। কোমরপটি কিন্তু আমাদেরকে 9 ইঞ্চি মাপেরই নিতে হয়। তো আমি আমার দেখে নিচ্ছি কতটা কোমরপটি লাগবে। তো সেই অনুযায়ী রেখে বাদবাকিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো আমার প্যান্টটা পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সেলাইটা পরের অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো কাটিং নিয়ে। তো এখনকার মতো বাই।